দাওয়াতের কিছু উপায়, শিক্ষা দীক্ষা আর ইসলামী আলোচনা ও মিডিয়ার মাধ্যমে দাওয়াত প্রচার। হ্যাঁ, মিডিয়ার মাধ্যমে দাওয়াত প্রচার। ও আচ্ছা সোহেল ভাই, খুব মজার একটা আইডিয়া পেয়েছি। কি আইডিয়া? খুব দারুণ একটা আইডিয়া। এভাবে কাজ করলে কেমন হয় বলেন তো? এইভাবে কাজ করলে কেমন হয়? সেই একটা চমৎকার আইডিয়া। কি? আচ্ছা বলতেছি, এই যে আমরা ফেসবুকে, ইউটিউবে, মোবাইলে সময় নষ্ট করি, এইমাত্র কিতাবে পড়লাম, মানে আমি আগে এইভাবে কিন্তু চিন্তা করি নাই যে মানে মিডিয়ার মাধ্যমে ইসলাম প্রচার করা যায়, দিন প্রচার করা যায়, দাওয়াতের কাজ করা যায়। তো আমরা যদি এই মোবাইল পিছনে সময় নষ্ট না করে দাওয়াতের কাজের জন্য আমরা মিডিয়ার মাধ্যমে করি, বিষয়টা কেমন হয়? হ্যাঁ, আইডিয়াটা তো ভালো, করা যায়, করা যাইতে পারে। আমাদের পাশে যে হুজুর আছে না, হুজুরকে জিজ্ঞাসা করি কেমন হয় বিষয়টা। ঠিক আছে? জি হুজুরকে বলে, হুজুরকে বলে। হুজুর, মামুন ভাই একটা বইতে পাইছে যে মিডিয়ারে দিন প্রচার করা যায়, এই সম্পর্কে আপনি কিছু বলেন তো। সুন্দর কথা বলছেন। আসলে আমরা বর্তমান যুগে ফেসবুক, ইউটিউব, টুইটার, টিকটক অনেক মাধ্যম আছে, আমরা অনলাইনে কাজ করি বা অহেতুক সময় নষ্ট করি। আমরা ইচ্ছা করলে এর মাধ্যমে খারাপ কাজও করতে পারি, ইচ্ছা করলে ভালো কাজও করতে পারি। আজকে আমি ভালো একটা পুরানো হাদিসের কোন একটা বিষয় দিয়ে ছাড়ি, আর এটা দেখে যদি কেউ সে সঠিক পথ পেয়ে যায় এবং এটার মাধ্যমে সে যদি হেদায়েত পেয়ে যায়, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দেয়, তাহলে এটাই আপনি আমার জান্নাতে যাওয়ার ঝুড়ি। সুবহানাল্লাহ। আমরা যদি এই নিয়তে কাজ করি তাহলে আশা করা যায় যে আমরা এখানে ভালো কিছু করতে পারবো, আর না হলে এখানে খারাপটাই বেশি।